আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো নিশ্চয়ই ভাবছেন ভিডিওর শুরুতে কেন এরকম কলার ছড়ি দেখাচ্ছি। আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করছি আমার, সেটা হচ্ছে যে এই যে কলার ছড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নিজেদের গাছের কলার ছড়ি। বিশেষ করে যারা একদম প্রথম থেকে আমার ভিডিও দেখছেন তারা ভালো বলতে পারবেন যে মিরপুরে আমাদের বাড়ির ছাদের উপরে বেশ কিছু গাছ লাগানো আছে আমাদের। সো সেখানে আছে আমাদের নিজের গাছের কলার, মানে গাছে কলা ধরেছে। সো এই যে শেয়ার করলাম, যদিও জানি এটা এরকম শেয়ার করার কিছু নেই, কিন্তু তারপরও যেহেতু ঢাকার মধ্যে ছাদের উপরে কলা গাছ লাগিয়ে কলা তৈরি করাটার মধ্যে মজাই আলাদা। সো এই তো সবাই প্লিজ আল্লাহুম্মা বারিকলাহ বলতে ভুলবেন না। আর এই তো এই জন্য আমি আজকে অনেক খুশি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসলে আশেপাশ থেকে অনেক নয়েজ হচ্ছিল বলে আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আসলে আমি অনেক হ্যাপি ছিলাম। আমি জানি না আপনারা টোন শুনে বুঝতে পেরেছেন কি না, কারণ একদম ছোট চারা থেকে আসলে শুরু করে আমি আর আমার হাজব্যান্ড গাছগুলোকে যথেষ্ট পরিমাণে বড় করেছিলাম, আর এরপর হচ্ছে এগুলোকে মিরপুরে শিফট করে দিয়ে আসি। সো সব কিছু মিলে এখন যখন নিজের হাতে লাগানো গাছের কোনো একটা, সেটা সবজি হোক বা একটা ছোট্ট কলার ছড়ি হোক বা যেটাই হোক না কেন, বা একটা লেবুই হোক না কেন, এটার মধ্যে যে একটা আনন্দ আর একটা খুশি কাজ করে। আর আমি তো অলওয়েজ বলি, গাছ হচ্ছে সবসময় এমন একটা বন্ধু যে আপনি যদি তাকে ভালোবাসা দেন, সে অবশ্যই আপনাকে ভালোবাসা ফেরত দিবে। তো যাই হোক, এটার জন্য আমি আজকে অনেক হ্যাপি ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এরপর হচ্ছে এই তো পিঠা ভাজা হচ্ছে। তো যদিও এটা হচ্ছে নকশি পিঠা, বাসায় রাখা ছিল, আকলিমা বাড়িতে গিয়েছিল যখন তখন নিয়ে এসেছিল আমাদের জন্য। তো আজকে ভাবলাম এই জন্য পিঠা খাওয়া যাক। আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক মজা হয়েছিল, এবং মানে কি বলবো, একদম মুচমুচে ছিল, খুব ভালো ছিল, এমন কোনো স্মেল ছিল না। অনেক সময় হয় না কেমন পুরোনো একটা গন্ধ হয়ে যায়, একদম এটা ছিল না। তো এই তো ও যখন ঈদের সময় বাড়িতে গিয়েছিল আমাদের জন্য এরকম নিয়ে এসেছিল। সো এখন হচ্ছে আজকে পিঠা খাওয়ার পালা। যদিও এই গরমে কেউ পিঠা খায় না আমরা জানি, কিন্তু ওই যে পিঠাগুলো যেহেতু বানানো আছে, দেখা যাবে যে বক্সে অনেক দিন থাকতে থাকতে কেমন যেন একটা পুরনো স্মেল চলে আসবে। তো যে কারণে ভাবলাম যে না, আজকে তাহলে পিঠাগুলো খাওয়া যাক। আর এই তো গরম গরম পিঠা কার পছন্দ আমাকে কিন্তু জানাবেন। আমার খুব ভালো লাগে, বিশেষ করে নকশি পিঠা, মুখ পাকন পিঠা, এগুলো আমার খুবই ফেভারিট। আর এছাড়াও যারা আমার এই চ্যানেলে একদম প্রথম থেকে আছেন তারা তো অবশ্যই জানেন যে সকল প্রকার পিঠা কিন্তু আমাদের বাসায় তৈরি করা হয়। তো এটার জন্য আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করি, আর এরপর আমার মার কাছে, কারণ আমাদের মা এই ঢাকাতে, মানে আমরা যেহেতু কখনো গ্রামে যাইনি কিংবা আমাদের জন্ম ঢাকাতেই, কিন্তু তারপরও একদম গ্রামের যত ধরনের পিঠা হয়, সেটা ভাপা, চিতই, দুধ চিতই, ম্যাড়া পিঠা, মুখ পাকন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আম্মু আমাদেরকে কিন্তু ঢাকায় করিয়ে ছোটোবেলা থেকে খাইয়েছেন। সো যে কারণে বলতে গেলে পিঠা একটা ঐতিহ্যের মতো হয়ে আছে আমাদের কাছে। তো এই তো এরপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আকলিমা পিঠা ভাজছিল, আর এই ফাঁকে সে মোবাইলে নাটক দেখছিল। আকলিমার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, ও একদমই নিজেকে বোর হতে দেয় না। দেখা যায় যে ফ্রি টাইমে ও টিভি দেখছে, আর নতুবা যখন কাজ করছে কাজের টাইমে মোবাইলে নাটক কিংবা কোনো গান হলে গান, আর না হলে ওয়াজ হলে ওয়াজ ও ছেড়ে রাখে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে ওর। যদিও অনেকে হয়তো বা এটাকে কীভাবে নেবেন আমি জানি না, বাট আমার খুব ভালো লাগে যে ও আসলে এক মুহূর্তের জন্য নিজেকে বোর হতে দেয় না। সো সব কিছু মিলে আসলে ওইটাই শেয়ার করছিলাম, আর ওয়েট করছিলাম কখন পিঠাগুলো ঠিকঠাক মতো তৈরি হবে, আর এরপর আমি ঝাঁপিয়ে পড়বো। আমার কিন্তু নকশি পিঠা অনেক বেশি পছন্দ, এবং সেই সাথে ভাপা পিঠাও আমার অনেক ফেভারিট। সো আপনাদের কার কী পিঠা অনেক পছন্দ সেটা কিন্তু চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই তো সন্ধ্যার পর আমি, আমার ভাই আর হাজব্যান্ড, আমরা তিনজন মিলে একটু ল্যাভেন্ডারে চলে এসেছি। আর এছাড়াও ল্যাভেন্ডার নিয়ে যেহেতু এর আগে অনেক ডিটেলসে ভিডিও আছে, প্রায় একটা বা দুটো, তাই আজকে আর ওভাবে ডিটেলস শেয়ার করলাম না আপনাদের সাথে। আসলে আমরা এসেছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য, আর তার মধ্যে হচ্ছে স্পেশালি আমার ভাইয়ের একটা বডি মিস্ট লাগতো। তো সেটা আসলে বডি শপের কোনো শপগুলোতে আমরা পাচ্ছিলাম না। ইউনিমার্টও গিয়েছিলাম, যেহেতু ইউনিমার্টে বডি শপের একটা সিঙ্গেলি ওদের নিজস্ব শপ আছে। সো ভাবলাম যে অথেন্টিক ওই জায়গায় হয়তো বা থাকতে পারে, বাট ওখানে নেই, অনলাইনে নেই। তো আমরা এর আগে যেহেতু ল্যাভেন্ডারে পেয়েছিলাম, তো তাই ভাবলাম হয়তো বা ওই বডি মিস্টটা ছেলেদের ল্যাভেন্ডারে থাকতে পারে।
বাট এসে আসলে আর ওইভাবে খুঁজে পাচ্ছিলাম না। সাধারণত মেয়েদের বডি মিস্টগুলো খুবই কমন পাওয়াই যায়, তবে ছেলেদের স্পেশালি যেগুলো তৈরি হয় বডি শপের ক্ষেত্রে ওগুলো বাংলাদেশে খুব বেশি একটা পাওয়া যায় না। আর এছাড়া ওনাদের শপে যখন ফোন দিয়েছিলাম ওনারা বলেছিল এগুলো স্টক আউট, সো আবার যখন আসবে দেশে তখন হয়তো বা পাবো আর কি। তো এটা এই ফাঁকে ভাবলাম আমি টুকটাক করে কিছু জিনিস দেখে নেই। সো এখানে অনেক ধরনের চুলের হেয়ারের তেলগুলো ছিল, সেগুলো দেখছিলাম। পর আরও বেশ কিছু এসেন্স অয়েলগুলো আছিল, সেগুলোও দেখছিলাম। বিশেষ করে ল্যাভেন্ডারটা আমার খুব বেশি ইউজ হয়। দেখা যায় যে মাসে একবার মাঝে মধ্যে আমি হালকা কুসুম গরম পানির মধ্যে 1-2 ফোঁটা এরকম ল্যাভেন্ডার এসেন্সটা দিয়ে পা ভিজিয়ে রাখি, না হলে গোসল করি। ল্যাভেন্ডারটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো এরপর হচ্ছে এখানে ফেব্রিক রিফ্রেশারটা দেখছিলাম। আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম এই জিনিসটা, সো আজকে পেয়ে গেলাম। এখন দেখা যাক এটা নেই কি না আমি, বা এটার স্মেলটা কেমন, ভালো লাগলেই নিব, না হলে তো নিব না। আর এই রিফ্রেশারের কাজটা হচ্ছে আপনি দেখা গেল যে আপনি আবার বিছানা চাদরের মধ্যে দিয়ে রাখলেন, মানে নর্মালি কিছুই না, দেখা গেল যে আপনি বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে কয়েকটা স্প্রে আপনি যদি চাদরের মধ্যে দিয়ে দেন কিংবা সোফার কাভারের মধ্যে দিয়ে দেন, সো দেখা যাবে যে ওখান থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এছাড়া এটা আমি বিলিভ করি যে কোনো জায়গার খুব সুন্দর একটা স্মেল আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় আমার মনটা অনেক রিফ্রেশিং হয়, নিজেকে অনেক রিফ্রেশ লাগে, কুল অ্যান্ড কাম লাগে। সো দেখা যায় আমি সাধারণত এই টাইপের যত ধরনের স্মেলের জিনিস আছে আমার খুবই পছন্দ। বিশেষ করে আমি কিন্তু এর আগে অনেকবার বাজারে দেখিয়েছি যে আমি অলওয়েজ আমার ভেজা কাপড়ে যে কন্ডিশনারটা হয় সেগুলো ইউজ করি, সেটা ঘরের কাপড় হোক কিংবা বাহিরের কাপড় হোক। সো তখন দেখা যায় যে কাপড় ধোয়ার যে একটা স্মেল থাকে কিংবা আপনি যে গুঁড়ো সাবানটা ইউজ করছেন ওটার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না। অনেক সুন্দর কন্ডিশনারের কারণে একটা নাইস স্মেল হয়। তো ঠিক অ্যাজ লাইক এটা, বাট এটা হচ্ছে আপনি ভেজা কাপড়ে না, এটা হচ্ছে আপনি সোফার কাভারে কিংবা আপনার বিছানার চাদরে দিলেন, পর্দার মধ্যে দিলেন, তখন খুব সুন্দর একটা স্মেল আসে। বা আপনি যখন বিছানায় শুতে যাবেন অনেক সুন্দর একটা স্মেলের সাথে শুতে যাবেন। এটা আসলে যার যার ইচ্ছে, আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে কোনো জায়গায় আপনি যখন প্রথম পাটা দিবেন, সো দেওয়ার পরে যদি ঘরের মধ্যে একটা সুন্দর নাইস সফট একটা স্মেল হয়, দেখবেন আপনার কিন্তু ভালো লাগবে। তো সব কিছু মিলিয়ে আমার এই জন্য এগুলো ভালো লাগে। তো এই জন্য আমি আসলে এখানে এসেছিলাম আজকে, সো নিয়েছি একটা। এবং এটা আমার হয়তো বা প্রতিদিন দিই বলে ভুল হবে, দেখা যায় যে সপ্তাহে 2-3 দিন অবশ্যই আমি আমার বিছানার চাদরে এটা ইউজ করি। তো সব কিছু মিলিয়ে তখন হয়তো বা অনেকক্ষণ স্মেলটা স্টে করে, আমার ভালো লাগে। তো চাইলে আপনার রুমে যে আমরা স্প্রেগুলো ইউজ করে থাকি রুম ফ্রেশনার, সেগুলো দিতে পারেন। তবে যেটা হয় রুম ফ্রেশনার কিছুক্ষণ পরে এসি ছাড়া থাকলে বা ফ্যান ছাড়া থাকলে কিন্তু গন্ধটা চলে যায়। কিন্তু চাদরের মধ্যে যদি আমি দিয়ে রাখি, সো আমি যখন এসে চাদরটা শুতে যাব অনেক সুন্দর একটা স্মেল হবে। সো সব কিছু মিলে এই যায়। আমি জানি না অনেকে আমার কথা শুনে হাসছেন কিনা, বাট আমার ভালো লাগে, তাই আমি এগুলো আসলে কালেক্ট করি এবং আমি অলওয়েজ দেওয়ার চেষ্টা করি। কিংবা এছাড়াও আপনি যখন সোফার মধ্যে দিয়ে রাখবেন, তো কেউ এসে যখন বাইরে থেকে বসবে খুব স্বাভাবিক, তারও কিন্তু ভালো লাগবে। তো এই তো আমি এখন একটু ক্রক্স যেগুলো পাওয়া যায় মেয়েদের সেগুলো দেখছিলাম। আমার হাজব্যান্ড আর আমার ভাই একটা এই ল্যাভেন্ডার থেকে নিয়েছিল, ওদেরটা অনেক ভালো কোয়ালিটির পড়েছিল। তো আজকে আমার হচ্ছে মেয়েদের যখন কিনতে এসেছি, এসে দেখলাম এই তো বিভিন্ন ডিজাইন সহ মেয়েদের ক্রক্সটা পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমার কাছে মনে হয় ওয়েস্টার্নের সাথে ধাপধুপ এই ক্রক্সগুলো পরে বের হওয়া যায়, অনেক স্টাইলিশ লাগে, ভালো লাগে। সবসময় তো আসলে একদম ম্যাচ করে যা পড়তে হবে বিষয়টা একদমই তা না। তো এই তো আমরা এখন চটপটি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর গরমে নিশ্চয় আমার চেহারার অবস্থা দেখতে পাচ্ছিলেন, আর আমি একদম কোনো মেকআপ ছাড়া সাজ ছাড়া ছিলাম। তো ভাবলাম কোনো সমস্যা নেই, আমার আপু ভাইয়ারাই তো, সো তাদের কাছে সবসময় আমাকে একদম প্রেজেন্টেবল হতে হবে বা সেজে গুজে সামনে আসতে হবে, বিষয়টা একদমই না। আমি যা তাই, সো এই কারণে এভাবে হুট করে চলে আসলাম। আর এছাড়া আমি অলওয়েজ ট্রাই করি আমার ভিডিওগুলোকে খুব নর্মাল ওয়াইজ, আমি যেভাবে আমার লাইফটাকে লিড করি যতটুকু দেখানো ক্যামেরায় পসিবল ঠিক ততটুকু দেখাতে, কারণ আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় আমি মেকি কিছু করি না, কারণ যদি করি আপনি এটাকে কতদিন আসলে চালাতে পারবেন বা কন্টিনিউ করতে পারবেন, এটাও একটা দেখার বিষয়, তাই না? আপনি হয়তো বা লোক দেখানোর জন্য একটা জিনিস সাজিয়ে গুছিয়ে করবেন, বাট এটা কি আপনার যদি এটা ডেইলি লাইফের একটা পার্ট না হয়, আপনি কিন্তু প্রতিদিন এটাকে কন্টিনিউ করাটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। তো আমার এটা একদমই পছন্দ না। তো তাই আমি খুব ট্রাই করি আমি যেখান থেকে যা কেনাকাটা করি কিংবা কিভাবে আমার লাইফস্টাইলটা চলছে, যতটুকু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা যায় ততটুকুই করি। আর কিছু জিনিস তো থেকেই যায় একদম নিজস্ব, সেটা তো আসলে আর ওইভাবে শেয়ার করা যায় না। এই অতিষ্ঠ গরমে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা চটপটি খাচ্ছে।
মানে আলটিমেটলি আমরা গরম এনজয় করতে বেরোচ্ছি নাকি? আপনাদেরকে চিয়ার্স করি দেন। চিয়ার্স। আমরা আসলে গরম এনজয় করতে বের হয়েছি, মাথায় ডিস্টার্ব আছে এই জন্যই অবস্থা। আর এছাড়া আমার কাছে মনে হয় গরমের মধ্যে টক খেতে মজা আলাদা। আমি জানি না এটা কার কার হয়, আমার মতো আমার গরমের মধ্যে টক খেতে খুব ভালো লাগে। সো দ্যাটস দ্য রিজন চলে আসে এখানে চটপটি আর ফুচকা খেতে। তো এই তো চটপটি ফুচকা খাওয়ার পর এখন আমার হাজব্যান্ড আর আমার ভাই বায়না করলো তারা নাকি এই তো চিকেনের যে আইটেমগুলো দেখছেন টিক্কা এগুলো খাবে এবং সেই সাথে লুচি খাবে। তো আমি নিষেধ করেছিলাম, এগুলো আমার কথাই শুনছিল না, তাই আমি গাড়িতে এসে কিছুক্ষণ বসেছিলাম। তো এরপর ওরা গাড়িতে নিয়ে এসেছে আর এই তো টিক্কাটা খাচ্ছে এবং বিলিভ করেন আমি ভেবেছিলাম গরমে খেতে খুব অসহ্য লাগবে, কিন্তু এটার খাবারের টেস্টটা এত ভালো ছিল রোড সাইড হওয়ার পরেও আমি খুব অবাক হয়েছে এবং খেতে আসলে অনেক মজা হয়েছিল। তো এই তো আমি আমার জন্য যে ক্রক্সটা কিনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, যদিও এই যে অর্নামেন্টসগুলো ছিল ক্রক্সের ওপরে সেগুলো সহ পাওয়াতে আমার খুব ভালো লেগেছে। সাধারণত বাংলাদেশে কিন্তু এই অর্নামেন্টসগুলো সহকারে পাওয়া যায় না। এটি কিন্তু চাইলে আপনি খুলে রাখতে পারেন কিংবা জাস্ট এক কালার করে পরতে পারেন, কিংবা চাইলে আপনি অনলাইন থেকে এই টাইপের আরও অর্নামেন্টস আছে ক্রক্সের জন্য, এগুলো কিনতে পারেন। আর চাইলে জুতাটা আপনি খুব ইজিলি ভেজাতেও পারবেন, যেহেতু উপরের এগুলো সিলিকনের ছিল, সো এটা কোনো ম্যাটার করে না এবং অনেক সফট ছিল, কোয়ালিটি অনেক ভালো ছিল। তো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর এছাড়া আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আপনি চাইলে একটি লাইক দিতে পারেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। আর এছাড়া বড় বড় মতো রিকোয়েস্ট থাকবে কমেন্টস করার, আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আমি। বিশেষ করে আমার কয়েকজন প্রিয় আপুরা আছেন, তাদের কমেন্টস না পড়লে তো আমার মনে হয় আমার পেটের ভাতই হজম হচ্ছে না। সো প্লিজ যারা আমাকে রেগুলার কমেন্টস করেন একটা কথা মাথায় রাখবেন যে আমি অলওয়েজ আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি, কিংবা পৃথিবীতে কেউ তো একজন আছে যে কিনা আপনাদের সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকে প্রতিদিন যখনই ভিডিও আপলোড করে। সো এই কথা ভেবে না হয় ছোট্ট করে কেমন আছেন আমাকে জানিয়ে যেতে পারেন। তো এই তো এত কিছু খাওয়ার পর বাসায় এসে একদম গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তো তাই আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল হোমমেড কোন তৈরি করছে আবারও, যদিও আজকে আর ওইভাবে রেসিপি দেখানোর কোনো ইচ্ছে আমার নেই। তো তারপর একটু শেয়ার করলাম, আর যারা এখনও দেখেননি আমার হাজব্যান্ড কী পাকনামিটা করে সেটা চাইলে আমার অন্যান্য ভিডিওতে দেখতে পারেন। তো এই তো বাসায় এসে আকলিমা, রাহেলা খালা, আম্মু, ভাইয়া, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই মিলে আইসক্রিম এনজয় করলাম কিছুক্ষণ। তো এরপর হচ্ছে রাতের বেলায় চলে এসেছে আমাদের বাসার পিচ্চিগুলো, আর নিশ্চয়ই এতদিনে তো সবাই ওকে চিনেই গেছেন, আমার মেয়ের ফ্রেন্ড। সো ওরা সবাই আসলে এই বিল্ডিংয়েই থাকে এবং প্রতিদিন রাত ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে সব চলে আসে। এবং আমাদের বাসাটা বলতে গেলে একদম হই হুল্লোড় করে গরম রাখে এবং আমার খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আসলে আমার মেয়েটা তো বড় হয়ে গেছে, ও তো আর ওইভাবে দুষ্টুমো করতে পারে না। এই ছোটো ছোটো পিচ্চিগুলো দেখেন কীভাবে নাচানাচি করে, হই হুল্লোড় করে, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। তো সবাই প্লিজ ওদের জন্য আল্লাহুম্মা বারিক লাহু বলতে ভুলবেন না। আর আমার সত্যি কথা বলতে আমার এত মায়া লাগে, একসময় ভাবি যে বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে তখন তো হয়তো বাড়িভাবে আসবে না, বা এই যে দেখেন শুধু বললাম আমাকে একটু ডান্স করে দেখা, ওরা দেখাচ্ছে, এই যে একটা ইনোসেন্ট জিনিস, এই জিনিসটা কিন্তু বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যায় বা একটা শাই ফিল কাজ করে বাচ্চাদের মধ্যে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এজন্য। আর এই তো আমার মেয়ে আসলে অনেকদিন পরে সামনে এসেছে, ও আসলে চুল কেটেছিল, মানে একদম টাক করে দিয়েছিলাম। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেনই আমার মেয়ের চুলগুলো কিন্তু একদম কোমরের নিচে পড়তো। তো এরপর আসলে চুলের কোয়ালিটি এত খারাপ হয়ে গিয়েছিল যেটা আর বলার মতো না, কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না, তাই ও চুলগুলো একদম টাক করে দিয়েছিলাম। তো তাই আসলে ও এই কারণে এতদিন সামনে আসতে চাচ্ছিল না, তাই আজকে হুট করে নিয়ে আসলাম। আর এই যে দেখেন আমার হাজব্যান্ড কী করে, এই বাচ্চাগুলো যখন বাসায় আসে ও না একদম বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যায়, ওদের সাথে খেলাধুলা করবে, এরকম আনন্দ করবে। আর মজার বিষয় হচ্ছে এই পিচিটা কিন্তু আমাকে মাম্মি ডাকে আর আমার হাজব্যান্ডকে পাপা ডাকে, যেহেতু আমার মেয়ে আমাকে মাম্মি আর পাপা ডাকে, তাই ও আসলে ছোটোবেলা থেকে আস্তে আস্তে ওর ধারণা আমার নাম মাম্মি আর আমার হাজব্যান্ডের নাম পাপা, তাই ওইভাবেই সম্বোধন করে। আমরাও আর কিছু বলি না, ওর বাবা মাও কিছু বলেন না, ইনোসেন্ট তো বাচ্চা মানুষ, কিছু বোঝে না, ভালোবেসে ডাকে, এটাই তো অনেক। তো দেখা যাচ্ছে ও যদি বাসায় আসে আমার মেয়ে আমাকে বলে মাম্মি তোমার ছেলে এসেছে। তো
তো সব কিছু মিলিয়ে মাঝে মধ্যে আমার মেয়ে একটু জেলাস হয়, আবার এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে যখন বুঝতে পেরেছে আসলে এটা বুঝেই না যে মা ছাড়া কাউকে মাম্মি ডাকা যায় না, বাট ও ডাকে, আমার কাছে ভালোই লাগে। খারাপ কি বলেন, ফ্রি ফ্রি যদি এরকম একটা ছেলে বাচ্চা পাওয়া যায়। তো ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিয়ে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।